সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়াল পার্ট 3তে রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল বার অপশনটা নিয়ে আলোচনা করব। গতবারে আমরা শুধু রেক্ট্যাঙ্গুলার টুলটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা রেক্ট্যাঙ্গুলারের কিছু অপশন বার আছে। তো অপশন বারটা হচ্ছে, আমি ছবি টানলাম। তো এখানে দেখেন রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলটা আমরা আনার পরে এখানে দেখেন মেনুর নিচে যে বারটা রয়েছে এটাকে বলা হয় টুলের অপশন বার। তো এটা হচ্ছে নিউ সিলেকশন। আমি যদি কোনো কিছু সিলেকশন করতে চাই তাহলে তো সাপোজ আমি এই ছবিটা সিলেক্ট করলাম। তো এখন দেখেন পরের যে অপশন বারটা রয়েছে অ্যাড টু সিলেকশন। আমি সিলেকশন আরও বৃদ্ধি করতে চাই, অর্থাৎ বাড়াইতে চাই। সাপোজ মাথার অংশটুকু কাটা আসছে, আমি যদি মাথার অংশটুকু দিতে চাই তাহলে তারপরে এটুকু দিতে চাই, এর পাশে দিতে চাই। তো এগুলো যদি দিতে চাই তাহলে এই সিলেক্ট টুলটা সিলেক্ট করতে হবে, অথবা কিবোর্ড থেকে শিফট ক্লিক করে দেখেন, এখানে দেখেন শিফট ক্লিক করে কিন্তু এই টুলে আসতেছে। অর্থাৎ কিবোর্ড থেকে এটা ভালোভাবে করা যাবে আর কি। শিফট ক্লিক করে শিফট প্রেস করে অথবা এখানে ক্লিক করে এনে তারপর আমি বাকিটুকু অংশ অ্যাড করতে পারি। হ্যাঁ, এখানে বৃদ্ধি পেয়ে গেল। যদি এই পাশে করতে চাই তাহলে কিন্তু হচ্ছে। তো এখন দেখেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। আমি যদি কোনো সিলেকশন বাদ দিতে চাই তাহলে কিবোর্ড থেকে অল্টা প্রেস করতে হবে, অথবা এই সিলেকশন টুলটা অপশন টুলটা ক্লিক করতে হবে। ক্লিক করে আমি যদি নিচেরটুকু বাদ দিতে চাই, সাপোজ আমি শুধু উপরের অংশটুকু নেব, তাহলে দেখেন উপরের অংশ এসে পড়ছে। তারপরে যে টুলটা রয়েছে, মানে এক এক টুলের এক এক কাজ। তারপরে যে টুলটা আছে ইন্টারসেকশন উইথ সিলেকশন, এটাতে আপনি কিবোর্ড থেকে আসতে পারবেন শিফট এবং অল্টা একসাথে প্রেস করে যদি আপনি এখন কোনো কিছু সিলেক্ট করেন তাহলে সেটাই থেকে বাকিটুকু বাদ হয়ে যাবে। দেখেন আপনি যদি এটা করতে চান এটা হয়ে যাবে। এখন দেখেন আমি যদি কোনো সিলেকশন এরকম একটা সিলেক্ট নেওয়ার পরে এই টুলটা সিলেক্ট করি, আলাদা কোনো নেই। সাপোজ আমি যেটা নেব, সিলেকশন টানার পরে তারপর আমি এইটুকু সিলেক্ট করার পরে আমি এখন এই লেখাটুকু সিলেক্ট করব। তার জন্য পরেরটা নেওয়ার পরে এখন আমি লেখার উপরে ধরে শুধু লেখাটুকুই নেব। এটুকু নিলাম, বাদ বাকিটুকু নেব, সে লেখাটুকু নেব। এখন যদি আমি অন্য একটা পেজে নিতে চাই, হয়তো পেজ নাও আপনারা জানেন কীভাবে পেজ নিতে হয়। এখন আমি যতটুকু সিলেক্ট করছি এইটুকুকে আমি মুভ করে ড্র্যাগ করে টান দিয়ে নেব। মুভ করে দেখেন আমি যতটুকু সিলেক্ট করেছি টান দিয়ে নিয়ে এসে করেছি। এখন এটাকে আপনি বড় করতে পারেন। এটা বড় করার জন্য আবার আমি দেখাচ্ছি। এটা বড় করার জন্য কন্ট্রোল টি চাপলে এরকমই আসবে। তো এখানে আপনি মাউস রেখে শিফট এবং অল্টা চেপে ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন একটু বড় হয়। হ্যাঁ, তাহলে দেখেন আমি যতটুকু সিলেক্ট করছিলাম ওইখানে ততটুকু কিন্তু এখানে আসছে। তো এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন।
যাই হোক, অপশন বারের পরেরটা দেখেন, এখানে আছে ফেদার, এখানে আছে ফেদার 0। আপনি যদি এখানে 10 করে দেখেন 10 পিক্সেল, অর্থাৎ আপনি রেক্টেঙ্গুলার মার্কেট টুল যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন এই 4 কোণায় একটু সমান সিস্টেম হয়ে গেছে, এখানে কোন সিস্টেম নাই। তো আপনি যদি পিক্সেলটা আরও বাড়িয়ে দেন, 50 পিক্সেল করে দেন, তাহলে এটা আরও মানে কোনো সিস্টেম থাকবে না। যাই হোক, তারপরে এখানে আছে স্টাইল নর্মাল থাকলে নর্মালি এটাকে 0 করে দিব। নর্মাল এখানে যদি দেখেন ফিক্সড এক্সপেক্ট রেশিও, অর্থাৎ আপনার অনুপাত সৃষ্টি করবে। এখানে দেখেন আপনার এখানে আছে 1। আমি যদি এখানে 2 দেই, উইড যদি 2 দেই, হাইট যদি 1 দেই, তাহলে দেখেন আমার উইড যদি 2 হয় হাইট হবে 1, অর্থাৎ উইড যদি আমার 4 হয় হাইট হবে 4-এর অর্ধেক অর্থাৎ 2। উইড যদি আমার 10 হয় তাহলে হাইট হবে 5। তো এটা অনুপাত সৃষ্টি করে দেবে আপনাকে। তো এরকম যে করলে দেখেন আমার এখানে উইড অনুযায়ী হাইট হয়েছে। আবার যদি এখানে উইড যদি দেন 5, হাইট যদি দেন 10, আমি আনুমানিকভাবে দিতেছি। এখন যদি আপনার অর্থাৎ হাইটের অর্ধেক ওয়েট হবে, এখন এটা রেশিও করে দেওয়া যায় আর কি। দেখেন অর্থাৎ আপনি এখানে অনুপাত সৃষ্টি করে দিতে পারেন। তো ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আগামী পর্বে আবার অন্য টিউটোরিয়ালের আলোচনা নিয়ে আসবো। তো সে পর্যন্ত অপেক্ষা করেন। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।